আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আবার সকাল থেকে বৃষ্টি। জানি না আবার এই বৃষ্টি কয়েকদিন থাকবে। তো আমার এই ভিডিওটা অবশ্য ২-১ দিন আগে করা। তো যার কারণে এখানে বৃষ্টি দেখতে পাচ্ছেন না। আর গতকালকে বিকালেও বৃষ্টি ছিল না। তো আজকে সকাল থেকেই মোটামুটি অনেক বৃষ্টি। তো আমাদের ঢাকার মধ্যে তো অনেক বৃষ্টি হচ্ছে। কোন, কোন এলাকায় বৃষ্টি হচ্ছে কমেন্টসে জানাবেন। আর আজকে থাম্বনেলে যেমনটা দেখছেন যে আমাদের বাগানে এখন কিন্তু প্রায় সবার বাগানে কিন্তু সবজি কমে গেছে। তো সেটা নিয়ে হয়তো আমাদের অনেকের মন খারাপ বা অনেকে চিন্তা করতেছে যে এত চেষ্টা করেও কেন পারতেছি না। আসলে মন খারাপ করার কিছু নেই। তো শুরুতেই আপনাদেরকে আমি কিছু আমার আগের ভিডিও ক্লিপ যেগুলো আছে আমার বাগানের দৃশ্য একটু শেয়ার করি। তো আলহামদুলিল্লাহ দেখেন বাগানটা কিন্তু মাশাআল্লাহ তখন খুব সুন্দর পরিপূর্ণ ছিল। খুব সুন্দর সবজি ছিল, মানে মোটামুটি সব ধরনের সবজি কিন্তু বাগানে ভরপুর ছিল। তো সবজি যখন বাগানে থাকে তখন কিন্তু আসলে বাগানটা দেখতে খুব অন্যরকম লাগে। আর আমরা যারা বাগান করি আসলে গাছ দেখলেই কিন্তু আমাদের ভালো লাগে। সেটা হোক ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ, মানে যে যেটা নিয়ে বাগান করতে ভালোবাসি সেটাই। তো আমার মোটামুটি সবজিটা ভালো লাগে। তো তার মধ্যে ফুল গাছও আমার ভালো লাগে। আর সবজি ফলের মধ্যে কিছু, কিছু ফল ভালো লাগে। কিন্তু যেহেতু আমার বাগানটা এখন ছোট, তো সেক্ষেত্রে দেখা যায় কি সেখানে সবকিছু রাখা যায় না। তো ছোট যেহেতু সেক্ষেত্রে আমি এখন বর্তমানে আমার যে সবজি গাছগুলো আছে সেগুলোর দিকে আমি একটু মানে একটু বেশি কেয়ার করি বা বেশি একটু রাখার চেষ্টা করি। তো এই তো কিছুদিন আগেও দেখেন বাগানটা কিন্তু খুব সুন্দর ফুল, ফল, সবজিতে পরিপূর্ণ ছিল। আলহামদুলিল্লাহ। আর কিছুদিন পরেই আমার এই গাছগুলি কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে। তো এই তো এটা কিন্তু খুব বেশি দিন আগের ভিডিও না। কত হবে হয়তো ১৫-২০ দিন, মানে ১ মাসের মধ্যের ভিডিও। তো ১ মাস আগেও কিন্তু বাগানটা খুব সুন্দর সবজিতে ভরপুর ছিল। তো আসলে এরকমই হয় যেহেতু গাছেরও বয়স হয়। আর একটা গাছ সীমিত মাটি থেকে কতই বা সবজি দিবে। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন। তো এখান থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে ধুন্দুল হারভেস্ট করছি। তো যেটা দেখে আপনারা অনেকেই আমার কাছ থেকে বীজ নিয়েছেন বা এখনো বীজ নিচ্ছেন। যারা নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ তাদেরকেও ডেলিভারি দিচ্ছি। তো অ্যা বীজ ডেলিভারি করা আসলে আমার কখনোই চিন্তা ভাবনা ছিল না। তো আপুরা অনেকেই আমার এই যে ধুন্দুলটা, তারপরে চিচিঙ্গা, বরবটি এগুলি দেখে অনেকেই এই জাতটা নিতে চাইতেছেন। আসলে সত্যি কথা বলতে কি এই জাতগুলো এত ভালো আলহামদুলিল্লাহ। তো আমি আসলে চিন্তাও করতে পারিনি। আর এই ধুন্দুলের জাতটা তো খুবই ভালো। কারণ ধুন্দুল আমি আগে বেশি একটা চাষ করতাম না। খুব বেশি ছড়ানো হয় বলে। তো এখন আমি করি। এইটা আমি ইনশাআল্লাহ যতদিন পারি বীজটা রাখার চেষ্টা করব। তো এই তো কিছুদিন আগেও বাগানটা খুব সুন্দর সবজিতে ভরপুর ছিল। তো আপনাদের সাথে, সাথে এখন আমারও মনটা একটু খারাপ হয় মাঝে, মাঝে যে বাগানে এখন তেমন একটা সবজি নেই। তো সেটাও সামনে ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, দেখতে পারবেন। তো যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মাশাআল্লাহ এই সবজিগুলো দেখলে আসলে মনটা ভরে যায়। তো পিছনের ভিডিওগুলো আমি প্রায় সময় দেখি। কারণ এই ভিডিওতে আমার যেই বাগানের যে ছোট, ছোট ক্লিপগুলি নেওয়া আছে, তো সেগুলি দেখলেও কিন্তু শান্তি লাগে। তো অবশ্য চিন্তার কোনো কারণ নেই। যার জন্ম আছে তার মৃত্যু আছে। যেহেতু আমরা সবজি চাষ করি খাওয়ার জন্য, খেয়ে ফেললে তো অবশ্যই বাগান খালি হয়ে যাবে। তো বাগান এখন খালি হচ্ছে ইনশাআল্লাহ। আশা করি আর মাসখানেক মধ্যে আমাদের বাগান বা ১-১.৫ মাসের মধ্যে আবার আমাদের বাগান সবুজ হয়ে যাবে। এখনকার মতো সুন্দর হয়ে যাবে। কারণ সামনে শীত মানেই কিন্তু বিভিন্ন ধরনের সবজির তখন আমরা চাষ করতে পারবো। যাদের বাগান বড় তারা তো অনেক কিছু চাষ করতে পারবেন। শীতের সবজির কথা তো আর বলে শেষ করা যায় না। শীতের সময় কিন্তু প্রচুর সবজি হয় এটা আমরা সবাই জানি। তো যাই হোক এই তো হচ্ছে আমার এখনকার বাগানের দৃশ্য। তো আজকে একটু মাটি রেডি করলাম। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেই। এখানে আমি কিছু চায়ের পাতা, এপসম সল্ট আর সামান্য পরিমাণে টিএসপি এখানে একটু দিয়ে দিছি। কারণ আমার এই মাটিটা একটু পুরনো ছিল। তো একটু যাতে সার হয় সেটার জন্য আমি মাটিটা আজকে এভাবে রেডি করব।
তো মাটি তৈরির ভিডিও অনেকেই দেখতে চান, অনেকেই জিজ্ঞাসা করেন কিভাবে মাটি তৈরি করি। তো অনেক ভিডিও আমি আমার পেজে আপলোড করছি। তো আপনারা একটু কষ্ট করে ঘুরে দেখলেই দেখতে পারবেন যে পেজে অনেক আছে। তো এই যে যেটা দেখতেছেন এখানে ককশিটের একটা বক্স, এখানে কিন্তু দেখেন আমি নিচে থেকে কিন্তু আমার বাগানের যে লতাগুলি ছিল বরবটির বা এরও নিচে আরও কিছু লতা পাতা আমি দিয়ে নিছি। তো দিয়ে দেওয়ার পর এখানে আমি উপর দিয়ে এখন মাটি দিয়ে নিচ্ছি। তো মাটিগুলো যেহেতু আমি চা পাতা, এপসম সল্ট আর একটু ডিএপি এগুলো দিয়ে আমি একটু রেডি করে নিছি। তো এই মাটিটা কয়েকদিন রাখার পরে দেখা যাবে এখানে খুব সুন্দর একটা মাটি তৈরি হয়ে যাবে। তো বেশি না, এখানে 1 সপ্তাহ রাখলেই হবে। 1 সপ্তাহ পরে যদি আমরা চাই এখানে যে কোনো ধরনের সবজি কিন্তু লাগাতে পারবো। তো যেহেতু এই বেডটা ছোট, তো আমি এটা মেনলি করতেছি যেখানে খুব ছোট শিকড় যেখানে ছড়ায় সেই জাতের শাক মানে চাষ করার জন্য। এটার মধ্যে শাক জাতীয় জিনিসই ভালো হবে, এখানে কিন্তু সবজি ভালো হবে না। তো শাকের মধ্যে যেহেতু এখন শীতকাল আসতেছে, লাল শাক আছে, পালং শাক আছে, বিভিন্ন ধরনের শাক আছে, ধনিয়া পাতা আছে। তো এই ধরনের ছোট ছোট জিনিসগুলো আমরা চাষ করতে পারবো। আর এই যে দেখেন কালো কালো যে জিনিসগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব আমার সবজির খোসা দেওয়া ছিল এই মাটিগুলোর মধ্যে। দেখেন কত সুন্দর পচে একবারে মাটি হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু একটা এখানে জৈব সার তৈরি হয়ে গেছে। তো এই মাটির মধ্যে আপনার যাই লাগাবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর রেডি হবে। তো এই তো দেখুন আমার বেডটা রেডি করা হয়ে গেছে, খুব সুন্দর লাগতেছে কিন্তু আলহামদুলিল্লাহ। ছোটখাটো একটা বেড, দেখতে খুবই ভালো লাগতেছে। এখানে আমরা ছোটখাটো জিনিস চাষ করতে পারবো, ধনিয়া পাতা, এই তো যেটা বললাম শাক জাতীয় জিনিস আমরা এখানে চাষ করতে পারবো। তো বাগানে আজকে টুকিটাকি প্রায় অনেকগুলি কাজই করছি, তো সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এই যে আমার এখানে কিছু মরিচ গাছ আছে, দেখেন এটার মধ্যে কিন্তু তেমন একটা আমি ফলন পাইনি। তো ধৈর্য ধরে কিন্তু গাছটা আমি রেখে দিছি। তো কারণ আসলে সব সময় কিন্তু বাগানে সব ধরনের সবজি হয় না। একবার দেখা যায় যে একটা সবজি ভালো হয়, আবার দেখা যায় যে আরেকটা সবজি তেমন একটা ভালো হয় না। তো এই যে আমার এই যে ধান্না মরিচটা, এটা কিন্তু আমি আগে যখন চাষ করতাম প্রচুর পরিমাণে কিন্তু মরিচ হতো। তো এখন এবার যে কেন মরিচ হলো না সেটা আর কি বুঝতে পারতেছি না। তো এটার মধ্যে আজকে একটা খাবার দেবো বলে ভাবছিলাম। তো যেহেতু আমার এই গাছটা আমি প্রুনিং করার পরে মাটিগুলো একটু খুঁড়ে দেওয়ার পরেই কিন্তু আবার বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। যেহেতু এখানে আমি একটু লিকুইড খাবার দেব, তো যার কারণে আমি আর খাবারটা এখানে অ্যাপ্লাই করিনি। তো বৃষ্টি যখন কমবে তখন খাবারটা আমি অ্যাপ্লাই করে দিব। তো সেই খাবারটা অ্যাপ্লাই করে দেওয়ার পরে রেজাল্টটা কেমন হয় দেখবো, দেখে আপনাদের সাথে আমি শেয়ার করব যে এই খাবারটা দেওয়ার পরে গাছের কতটুকু উন্নতি হলো। আসলে কোনো গাছ কেটে ফেলার সমাধান না, একটা গাছ আমাদের একটু ধৈর্য নিয়ে রাখতে হয়। আর মরিচ গাছ, বেগুন গাছ এগুলো যেহেতু একটু দীর্ঘদিন আমাদেরকে ফলন দেয়, দীর্ঘদিন বলতে এই তো 1 বছরও রাখা যায়, বা একটা সিজনের পরে একটা সিজনে হয়তো ফলন কম দিলেও রাখা যায়। তো সেহেতু আমরা চেষ্টা করব আমাদের গাছগুলোকে একটু যত্ন করে সেখান থেকে আমরা কিছু ফলন পেতে পারি কিনা। তো চেষ্টা করার পরে যদি না হয় সেটা অন্য কথা, কারণ সবসময় সবকিছু ভালো হয় না, এটা তো আগেও বললাম। তো এই তো গাছটা আজকে প্রুনিং করে দেবো, প্রুনিং করে দিয়ে আমি সেই খাবারটা দিয়ে নেব। তো খাবারটা এই যে বললাম দেওয়ার পরে যদি ভালো রেজাল্ট পাই, তো এটা নিয়ে আসলে আমাদের বাগান করতে হবে, কিছু করার নেই, মন খারাপ করারও কিছু নাই। আমরা যেহেতু এখন শুধু আমাদের বাগানে না, আপনার আমার একার বাগান না, সবার বাগানে মোটামুটি এখন একই অবস্থা। কিছু ফলন এখন কমবেই, কারণ যেহেতু শীতের সিজন আসতেছে আমাদের কিন্তু সেটার প্রস্তুতি নিতে হবে। তো যার কারণে যে বেডগুলো আমাদের খালি হয়ে যাবে সেগুলি ফেলে না রেখে একটু একটু করে আমরা এইভাবে জৈব খাবার দিয়ে, একটু আগে যেভাবে আমি রেডি করলাম এভাবে জৈব সার দিয়ে জৈব খাবার দিয়ে আমরা আমাদের বেডগুলি রেডি করে ফেলবো, যাতে করে আমাদের শীতের যে বাগানটা আছে সেটা খুব সুন্দর হয়, ভালো হয়। তো মন খারাপ করার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নাই। একটা কিছু চাষ করতে গেলে, করতে হলে একটু ধৈর্য ধরে করতে হবে। তো সেখানে ভালোও হবে খারাপও হবে, এটাই আমাদের আসলে নিয়ম মেনে নিতে হবে। তো যাই হোক, আমাকে যারা ফলো করেন দেখেন, আলহামদুলিল্লাহ আশা করি আপনাদেরকে খুব সহজে কিছু জিনিস শেয়ার করার জন্য মানে বলে দেওয়ার জন্য। তো যারা যারা করেন ইনশাল্লাহ আশা করি একটু হলেও উপকার পাবেন। আমিও অবশ্য কাউকে ফলো করি বা কাউকে দেখি, কারোটা দেখে শিখি, সব যে নিজে থেকে করি তা না, আবার নিজের অভিজ্ঞতা থেকেও কিছু করি, করার চেষ্টা করি। তো এই তো সব মিলে এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। তো এই তো আর কি, বৃষ্টির সময় আপনারা অবশ্যই এই টাইম ফুলটা আপনারা লাগাতে পারেন, বৃষ্টির সময় কিন্তু খুব সুন্দর ভালো হয়, এই ফুলটা খুব সুন্দর ফুটে।
গরমের ফুল মোটামুটি সবার বাগানে এটা থাকে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি করে গাছ লাগান। আল্লাহ হাফিজ।